গুড মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ পুচকু এখানটাতে খেলা করছে। পুচকুকে দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো পুচকু এখানে বিস্কুট খাচ্ছে আর খেলা করছে। আজকে একটু সকাল সকালই ওই বাড়ি যাওয়া হয়েছে, কারণ সৌরভের একটু আজকে সকাল সকালেই কাজ ছিল, তাই আমাদেরকে সকাল সকাল নামিয়ে দিয়েছে। আর এদিকে ও টুকি টুকি খেলছে আর আমি ক্যামেরা ধরে আছি বলে আমাকে দেখাচ্ছে। তারপরে আমরা বান্ধবীরা সবাই মিলে যাচ্ছিলাম একটু সবজি কাটতে, কারণ আজকে পুজো। তো পুজোর আজকে খাওয়া দাওয়া আছে, সেই কারণে আর অনেককে প্রসাদ দিতে হবে সেই কারণে। তাই আমি ওকে বলছিলাম যে আমি তো এবার অঞ্জলি দিতে পারবো না, উপোসও করতে পারিনি, কারণ আমার দাদু শ্বশুর মারা গেছে। তো ওরা বলছে তাতে কি হয়েছে, সবজি কাটলে কিছু হবে না। তো এই যে আমি মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মন্দিরটা সাজাচ্ছে, এখনো সাজানো হয়নি, তো সাজানো হচ্ছে। সাজানোর পর খুবই সুন্দর লাগছিল মন্দিরটা। তবে মা এখনো আসেনি, যখন মা আসবে আমি ওটাও তোমাদের দেখাবো। এই যে আমি এখন সবজি কাটছি আর সাথে অনেক কাকিমারা জেঠিমারা সকলেই আছে। এখানে আমার বান্ধবীও ছিল, আমার বান্ধবী প্রথমে কাটছিল, তারপর ও গিয়েছিল একটু সবজিগুলো ধুতে, সেই কারণে আমি ওর জায়গায় বসে একটু কাটছিলাম। আমি বেশিক্ষণ কাটিনি, আমি ওই অল্প একটুখানি কেটেছি, বাকি ওরাই সবটা করেছে। তো তারপরে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে তুই কাট, ও বলছিল যে না। তারপর আমি বাড়ির দিকে আসলাম, তারপর আমার ছোট ছোট ভাই বোনরা বলছে যে তুমি তো ব্লগ ভিডিও করো, আমাদেরকে একটু নাও না। তো ওরা হাই হ্যালো করছে, আনন্দ পাচ্ছে আর কি। তারপরে এই যে মন্দিরে ঠাকুর চলে এলো, দেখলে ঠাকুরের মুখটা কি মিষ্টি হয়েছে। যে বাইরে সবাই বসে আছে, এখনো ঠাকুর মশাই আসেনি। তারপরে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম একটু ঠাকুর দেখতে। তখন প্রায় 11:30-12টা বাজছিল ঘড়িতে। আমরা তখন বেরোলাম ঠাকুর দেখতে। ম্যাডাম জি তো ফুল এনার্জি এনার্জি নিয়ে বসে আছে, ঠাকুর দেখতে যাবে। প্রায় কিছুক্ষণ লাইটিং দেখছিল। তো এদিকে কালীবাড়িটা আবার তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আজকে কালীবাড়িটা আরেকটু অন্যরকম লাগছে। কারণ এই যে এই লাইটগুলো, তারপর আরো অনেক রকম লাইটগুলো আগের দিনকার ছিল না। তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে, আগের ব্লগে দেখলেই বুঝতে পারবে যে এরকম ঝলমল করছিল না। এদিকে এগুলোও ছিল না, এই যে হনুমান ঠাকুরটাকে সাজিয়েছে সেটাও ছিল না, তো এখন এগুলো করেছে। তো খুব ভালো লাগলো বলে আবার একবার ভিডিও করে তোমাদেরকে দেখালাম। তো এই যে আমার সোনা পাখি তো এখন লাইটিং দেখছে। আমি বলছি যে না, তোমাকে লাইট দেখতে হবে না, তোমাকে নিচে বসিয়ে দেবো। তো সেই কারণে আমাকে মারছে, লাইট দেখতে হবে না বলেছি তাই। তারপরে ও লাইট দেখছে আর হাত দিয়ে দেখাচ্ছে। তারপর আমরা চলে এলাম স্কয়ারের সামনে দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তো সামনে স্কয়ারটা পড়লো, সেই কারণে স্কয়ারের ভিডিওটা একটু করে নিলাম। তো স্কয়ারের ভিডিও করছি বাইরে থেকে যেটুকু পাচ্ছি সেটুকু, কারণ স্কয়ার তো তোমাদের সবাইকে দেখিয়েছি, তাই আর ভেতরে ঢুকলাম না। তারপরে এই যে কলেজ ঘাটের দিকে চলে এলাম। কলেজ ঘাটটা খুবই সুন্দর সাজিয়েছে, আগের ব্লগে তো দেখলেই সেদিনকার সাজানো ছিল না। আর আজকে গিয়ে দেখেছি যে এত সুন্দর করে সাজানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর তোমরা সবাই একবার যাও কলেজ ঘাট থেকে ঘুরে আসো, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। তারপর সাইডে সাইডে বাচ্চাদের কিছু খেলনা নিয়েও বসেছে অনেকে। আমাদের পুচকু তখন ঘুমিয়ে গেছিল, এই লাইটগুলো আমার পুচকু দেখতে পায়নি, ও ঘুমিয়ে গিয়েছিল। সেই কারণে আর দুষ্টুকে ডাকলাম না, যেহেতু দুষ্টু ঘুমিয়ে পড়েছে, আবার ডাকবো দুষ্টুকে। তারপরে তোমাদেরকে একটু ঠাকুরটাকে দেখিয়ে দিই। আমি হালকার উপর গাড়ি থেকে নামিনি, দুষ্টু ঘুমিয়ে গেছিল পরে। যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম মায়ের মুখ, কারণ আমি গাড়ি থেকে নামিনি, পুচকু ঘুমিয়ে গেছিল সেই কারণে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন। আর এখানটাতে করেছে একটা ভূতের থিম, আমি প্রথমে বুঝতে পারিনি তাই ক্যামেরাটা সরিয়ে নিয়েছি, তারপরে দেখছি হ্যাঁ এখানে শাকচুন্নি আরো অনেক কিছু করেছে। ওই যে বললাম পুচকুর জন্য আমি গাড়ি থেকে নামতে পারিনি, যেহেতু পুচকু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি সবাইকে বলছি চলো আর দু একটা ঠাকুর রাস্তায় পড়বে, ওগুলো দেখবো। তো এখান থেকে এটাতেও আমি তাই বাইরে থেকে প্যান্ডেলটা দেখলাম, ঠাকুরটাকে আমি দর্শন করতে পারিনি। তো কাল আরেকবার যাব, গিয়ে আরো কিছু ঠাকুর দেখবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তা আমাদের এখানে পুজো এখনো কমপ্লিট হয়নি, আর আমি এখনই বাড়ি চলে যাচ্ছি, যেহেতু এখন 12:30 বেজে গেছে সেই। তো আমার ব্লগ আজকে এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে কি কি হবে, যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো বাই বাই।